হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মা মেয়ের রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। মা নিয়ে চলে এসেছে বাজার থেকে পাবদা মাছ। তাই পাবদা মাছ রান্না করার জন্য একটা বড় সাইজের টমেটো, সামান্য পরিমাণ সর্ষে, কালো সর্ষে, আর তোমরা যেরকম ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা। তারপর সেই পাবদা মাছগুলিকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। তারপর এই মশলাগুলো মা শিলে বেটে নিচ্ছে। তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো, কিন্তু শিলে বাটলে কী বলো তো, একটু ভালো লাগে খেতে, একটু বেশি টেস্ট, এই আর কি, কিছুই না। তো দেখো, মায়ের সর্ষে বাটাও হয়ে গেল, তারপর লঙ্কা বাটাও হয়ে গেল। এবার বাটিতে মা তুলে নিচ্ছে। তারপর মশলা একটা জায়গায় রেখে দেবে। তারপর কড়ার মধ্যে সর্ষের তেলের মধ্যে হালকা নুন দেবে, যাতে মাছগুলো কিন্তু ছেটকাবে না বেশি। আর পাবদা মাছ কিন্তু অনেক ছেটকায়, নুন দিয়ে দিলে কিন্তু আর ছেটকাবে না। এখানে দেখো, মা কিন্তু ওই তেলের মধ্যে পাবদা মাছগুলোকে দিয়ে দিয়েছে, দিয়ে দেখো ভাজা হয়ে গেছে। এবার উল্টে নিচ্ছে। তোমরা কিন্তু ওলট পালট করে ভেজে নেবে মাছগুলোকে। তারপর ভাজা হয়ে গেলে মা এখানে তুলে নিচ্ছে, তারপর আবার দিচ্ছে মাছ। তোমরা কিন্তু একে একে এরকম করে সব মাছ ভেজে নেবে। দেখো, এখানে কিন্তু মাছ ভাজা একদম হয়ে গেছে, সবগুলোই মা ভেজে নিয়েছে। তারপর ওই তেলের মধ্যেই এখানে কালো জিরে ফোড়ন দিয়েছে, কালো জিরে আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ইচ্ছা যেরকম ঝাল খাবে সেরকম কিন্তু কাঁচা লঙ্কা দেবে। তারপর ওই কুচানো টমেটোটা দিয়ে দিয়েছে। তারপর আবার সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়েছে। আর ওই যে মশলাটা, ওর মধ্যে হালকা জল দিয়ে মা এখানে হাত দিয়ে ছেঁকে নিচ্ছে। তোমরা কিন্তু এখানে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারো বা হাত দিয়েও ছেঁকে নিতে পারো। ছেঁকে নিলে কিন্তু ঝালটা একদম ফাইন হয় এবং খেতেও খুব ভালো লাগে, মুখে ওই সর্ষের এগুলো পড়ে না। তারপর মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছে, তাতে স্বাদটা আরও বেড়ে যায়। তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু এখানে মাছ ভাজাও রেডি, মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে। তোমরা কিন্তু ট্রাই করে দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আবার দেখো।